হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক রেসিপিস উইথ মামনি। তো আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই আরও একবার ওয়েলকাম, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে বাড়িতে হয়েছিল আলুর পরোটা, একটা অন্যরকম আলুর পরোটা, খেতে বেশ ভালোই হয়েছিল, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো দেখো, আলুর পরোটাটা বানানোর জন্য প্রথমেই আমি কিছু আলু নিয়েছি, মানে দুটো আলু নিলেই হবে, অনেকটাই হয়েছিল। তো সেই আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। তো দেখো, সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে মেখে নিতে হবে। তো চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, আর অল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে রেখো। তো দেখো, আলুটা মাখা হয়ে গেছে, আর এখানে হাফ থেকে 1 চামচ মতো চিনি এখানে দিয়ে দিতে হবে, আর দিতে হবে সামান্য পরিমাণ লবণ। তো এই পরোটাটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল, সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। তো এবার দিয়ে দেব হাফ চা চামচ মতো কাসৌরি মেথি। তো যারা এই গন্ধটা পছন্দ করো তারা 1 চামচও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দেবো একটা ভাজা মশলা, যেটা গোটা জিরে এবং শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে গুঁড়ো করে রাখা আছে। তো সেটাই এখন দিয়ে দেবো 1 চামচ মতো। তো এবার আমি খুব ভালো করে সবগুলোকে আলুর সঙ্গে মেখে নেব। তো সব সময় রুটি লুচিটাও ভালো লাগে না, আর একঘেয়ে পরোটাও ভালো লাগে না। তো এটাই প্রথমবার ট্রাই করেছি, খুবই ভালো হয়েছিল। তো তোমরাও একদিন ট্রাই করতে পারো। তো দেখো, আলুটা মাখা হয়ে গেছে। তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ময়দাটা মেখে নিতে হবে। তো তার জন্য দেখো, আমি এখানে 400 গ্রাম মতো ময়দা নিয়েছি, 400 থেকে একটু কম আছে। তো এবার ময়ামের জন্য দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল এখানে 3 থেকে 4 চামচ দিলেই হবে। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ময়দাটাকে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। তো দেখো, মাখানো হয়ে গেছে, আর সেটার থেকে আমি বড় বড় সাইজের 5টা লেচি কেটে নিয়েছি। পরোটাটা যেহেতু একটু মোটা মোটা হবে, তো এবার লেচিটা যেহেতু আমি 5টা কেটেছি, তাই আলুর যে পুরটা করেছিলাম ওটাকেও 5টা ভাগে গোল গোল করে ভাগ করে নিয়েছি। এবার ময়দার মধ্যে আলুর পুরটাকে আমি ভরে দেবো। তো খুব ভালো করে পুড়তে হবে যাতে আলুটা বেরিয়ে না আসে। হাত দিয়ে চেপে চেপে পুরো আলুটাকে ভিতরে ঢুকিয়ে ময়দাটাকে ভালো করে সেট করে দিতে হবে। তো দেখো, আবার হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে নিতে হবে, আর হালকা করে কিন্তু বেলতে হবে, খুব চেপে বেলা যাবে না। তো এইভাবে দেখো, আমি 5টাকেই করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো হয়ে গেছে, এবার বেলে নিতে হবে। তো বেলে নেওয়ার জন্য কোনো তেল বা অন্য কিছু ব্যবহার করার দরকার নেই, কারণ যেহেতু ময়াম দেওয়া আছে। আর খুব মানে পাতলা হবে না, একটু মোটা মোটা হবে, আর চেপে চেপে বেললে হবে না, একদম হালকা হাতে বেলতে হবে। তো দেখো কিভাবে বেলা হচ্ছে, সেইভাবেই কিন্তু বেলে নেবে। তো রুটি লুচি সবাই বেলতেই পারো, এটা আবার দেখানোর কিছু নেই। তো যাই হোক, এবার চলো সেঁকে নেওয়া যাক। তার জন্য ফ্রাইং প্যানে দেখো কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তো এবার পরোটাটাকে ভেজে নিতে হবে। তো মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু পরোটাগুলো সব ভেজে নিতে হবে, আর ভেজে নেওয়ার পর কেমন হয়েছে অবশ্যই দেখাচ্ছি তোমাদের। তো দেখো ভিতরটা কতটা সুন্দর হয়েছে, আর আলুটা পুরো একদম মানে ময়দার সঙ্গে একদম পুরো মিশে গেছে। আর তোমরা বাড়িতে ট্রাই করো, তাহলে বুঝতে পারবে যে এর স্বাদ কী রকম হয়েছিল, মানে অসাধারণ হয়েছিল, একদমই অন্য রকম স্বাদ। তো যাই হোক, পরোটাটা আমার রেডি হয়ে গেছে। আর এটা তোমরা আলুর দম বা যে কোনো তরকারি, চিলি চিকেন, যে কোনো কিছুর সঙ্গে, চিকেন কষা, যে কোনো তরকারির সঙ্গে তোমরা খেতে পারবে। আর যাই হোক, যে সব রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তো অবশ্যই তোমরা চেক করে নিতে পারো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো বন্ধুরা, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।